পশ্চিমবঙ্গেরই হোক কিংবা বাংলাদেশেরই হোক, যারা আমাকে চেনেন তারা জানেন আমাদের একটি চ্যানেল ছিল, নাম বাংলার খবর। সেখানে নিয়মিত আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে খবরাখবর দিতাম। এছাড়া শেখ হাসিনা সম্পর্কে খবরাখবর থাকতো আরও অনেক বিষয় দুই দেশের সম্পর্ক নিয়েও। তো আমাকে অনেকে মেল করেছে এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে দাদা, সেই ভারত বাংলাদেশের খবরাখবরগুলো আপনি এখন আর দিচ্ছেন না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েই খবরাখবর দিলে চলবে? আমরাও তো আপনার দীর্ঘদিনের সাবস্ক্রাইবার ছিলাম বাংলার খবর চ্যানেলে। তাই তাদেরকে আমি জানিয়ে রাখি যে হ্যাঁ, সত্যি আমি অনেক দিন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে খবরাখবর দিইনি। তো আজকে মনে হলো যে হ্যাঁ, সেই খবরাখবরগুলো আবারও দেওয়া দরকার এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের যে ধারণা তৈরি হয়েছে সেই ধারণার বিষয়বস্তুগুলো কী সেগুলো সামনে তুলে ধরা দরকার। তাই আজকে গোটাচারে খবর আপনাদের সামনে নিয়ে এলাম। সে খবরগুলো কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপও লাগতে পারে, কিন্তু যেগুলো খবর সেগুলোই অথেন্টিকভাবে আপনাদের কাছে তুলে দিতাম। আজ থেকে সেটাও দেব। প্রথমেই জানিয়ে রাখি, J-10C যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ এবং সম্প্রতি তারেক রহমান, তিনি বাংলাদেশের এই মুহূর্তের প্রধানমন্ত্রী, তিনি চীনে গিয়েছিলেন এবং J-10C 24টা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং চায়নাও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশকে এই J-10C যুদ্ধবিমান দেওয়ার জন্য। 4.5 জেনারেশনের এই যুদ্ধবিমানগুলো আধুনিক বটে, কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সেইভাবে পরীক্ষিত নয়। যদিও আর একটা কথা বলে দিই, বাংলাদেশ বহু বছর ধরেই বলছে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো যুদ্ধবিমানই সেইভাবে নামেনি। সেই যেগুলো রয়েছে এখনও পর্যন্ত 8খানা ছিল, এখন 6খানার মতো পুরনো সেই MiG-29 এবং ওই JF-7, যেগুলো মুড়ির টিন বলা যায়। ফলে অনেক দিন ধরে শুনে আসছি, কিন্তু এখনও অবধি কিনে আনতে পারেনি। এর আগে বলছিল পাকিস্তান থেকে JF-17 নেবে, সেও বিষবাও জলে। আপাতত এই খবর এসছে, এবার J-10C কেনে কিনা সেটা ভবিষ্যৎ কথা বলবে। খবরটা এসছে তাই আপনাদের জানালাম। আরও একটি খুব গুরুত্বপূর্ণ খবর, এবার শেখ হাসিনা নিজের মুখে NDTVর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বাংলাদেশ ফিরছেন। কবে ফিরছেন জানাবো, কিন্তু তারও আগে আর একটা খবর আপনাদের দিই। সেটা হচ্ছে, এই যে জুলাই আন্দোলন হয়েছিল 2024-এ এবং যেই আন্দোলনের ফলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, এক কথায় সেই যে ঘটনার সময় প্রচুর মানুষের জীবন বলি হয় এবং পুলিশ জড়িত ছিল বলে মনে করছে। আজকেরই খবর হচ্ছে, ঢাকায় পুরনো তৎকালীন 3জন অফিসারের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মাফ করবেন, আজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়নি, রবিবার। অনেকে বলবে রবিবার তো আদালত বন্ধ থাকে। না, বাংলাদেশে শুক্রবার বন্ধ থাকে, রবিবার আদালত খোলা থাকে। রবিবার আমাদের এখানে আদালত বন্ধ থাকে। তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন সেই বিষয়টা কত দিকে বা কোন দিকে গড়ায় সেগুলোর দিকে আমরা নজর রাখব। আরেকটি বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা সুখবর। ভারত যে একেবারে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, সেটা কিন্তু 28 তারিখ থেকে আবারও চালু হচ্ছে। হ্যাঁ, ঢেলে একেবারে দেওয়া হবে না বটে, কিন্তু আপাতত একেবারে বন্ধ হয়ে যাওয়া যে ভিসাগুলো ছিল, ভারতে আসতে পারছিল না, মেডিকেল ভিসাও বন্ধ ছিল। তো মেডিকেল ভিসা তো চালু হয়েছিল, এবার ট্যুরিস্ট ভিসা চালু হলো। তার মানে বাংলাদেশিদের জন্য সুখবর, যারা ভারতে আসতে চান এবং ভারতকে দর্শন করতে চান, তারা কিন্তু লিগালি পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে আমাদের ভারতে এবার থেকে পদার্পণ করতে পারবেন। 2 নম্বরইভাবে নয়, তার কাটার বেড়া পেরিয়ে সেগুলো কিন্তু আর চলবে না। যারা এইভাবে এখনও আসতে চাইছেন তারা সাবধান, এই কাজ ভুলেও করবেন না, হিতে বিপরীত হবে। একেবারে সঠিক যে সমস্ত পর্যায়গুলো আছে সেগুলোকে বা নিয়মগুলো আছে সেগুলোকে পালন করে অবশ্যই ভারতে আসবেন, কোনো অসুবিধা এর মধ্যে নেই। এবার আসি যে খবরটা অনেকে শুনতে চাইছে, যে শেখ হাসিনা কি এমন বললেন যে তোলপাড় হয়ে গেল রাজনীতি। শেখ হাসিনা বলেছেন যে আমি বাংলাদেশে ফিরতে চলেছি এবং তিনি দিনক্ষণও ঠিক করেছেন। তিনি কি বলছে জানেন? তিনি বলছেন এই 2026-এই তিনি বাংলাদেশে ফিরবেন। এতে বাংলাদেশের এক শ্রেণীর যেরকম একটুখানি ভুরু কুঁচকে গেছে, আবার আরেকটি শ্রেণী কিন্তু বেশ আনন্দও পাচ্ছে। তার কারণ এখনও আওয়ামী লীগ তো আর পুরোপুরি শেষ হয়ে যায়নি। ঘরে ঘরে আওয়ামী লীগ রয়েছে, তারা হয়তো এখন সোচ্চারে আওয়ামী লীগের কথা প্রচার করতে পারছে না, হয়তো তারা বলতে পারছে না জয় বঙ্গবন্ধু, জয় বাংলা এই স্লোগান, কিন্তু তারা মনে প্রাণে তো মুজিবপন্থী।
হাসিনাপন্থী, তাই তাদের কাছে এটা আনন্দের খবর। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই ইন্টারভিউতে যে আপনার নামে তো সেখানে মৃত্যুদণ্ডও একটি ট্রাইব্যুনাল জারি করেছে, তো সেক্ষেত্রে আপনার তো জীবন সংশয় ঘটতে পারে। সেখানে শেখ হাসিনা একটা জিনিস জানিয়েছেন যে 1975 সালে আমার ফ্যামিলিকে ওরা তো শেষই করে দিয়েছে, আমি আর রেহানা মানে ওনার বোন, আমরা দুজনেই তো বেঁচে রয়েছি। আর এই যে 2024-এর জুলাই আগস্ট, সেই সময় আমি মরেও যেতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, তার কারণ আমাকে দিয়ে এখনো হয়তো আল্লাহ কিছু কাজ করাতে চান, আর সেই কাজগুলো আমাকে করতে হবে। তাই আগামী দিনে আমি অবশ্যই বাংলাদেশে আসছি, এই বছরেই আসছি। আর এই খবরে অবশ্যই তোলপাড় ঢাকা সহ পুরো বাংলাদেশ। অনেকেই কিন্তু ভাবছে যে শেখ হাসিনা যদি চলে আসে তাহলে আমাদের যে গদি তা টালমাটাল হবে। আবার যারা আওয়ামী লীগ তারা ভাবছেন যে আবারও সংঘবদ্ধ হবে আওয়ামী লীগ এবং কঠিন একটা বিপক্ষ হিসাবে আওয়ামী লীগ উঠে আসবে। আগামী দিনে আবারও হয়তো বাংলাদেশের গদিতে আওয়ামী লীগেরই একজন প্রধানমন্ত্রী বসতে পারেন। এই সমস্ত খবরাখবর ছিল, তার মধ্যে থেকে আরও একটা বিষয় জানাই। তিস্তা প্রকল্পে এবার চীন আগে থেকেই নাক গলাচ্ছিল, এবার বাংলাদেশের তিস্তা প্রকল্পে চায়না আরও বেশিভাবে প্রবেশ করতে চলেছে, এরকমটাও কিন্তু আমরা খবর পেয়েছি। ভারত বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে যখন ঠিকঠাক হওয়ার দিকে, সেই সময় এইটা সম্পর্কের ভালো দিক বলে আমি তো মনে করি না। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। এছাড়াও যেই যে খবরগুলো আসতে থাকছে আমরা আপনাদের সামনে প্রতিদিন প্রতিনিয়ত আনতে থাকব। বহু দিন বাদে শেখ হাসিনা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে খবরাখবর দিলাম। যারা এখনও দ্য বেঙ্গল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বাংলাদেশ থেকে দেখছেন, আমাদের বাংলার খবর চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনুরোধ করব প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আবারও আমরা সেই সম্পর্ক তৈরি করি। কারণ ভারত বা বাংলাদেশ একজন অপরজনের প্রতিবেশী। অনেক অন্যায় আমরা দেখেছি, আমাদের ভারতের পতাকা পোড়ানো হয়েছে, জাতীয় সঙ্গীত বিকৃত করা হয়েছে, তারপরেও কিন্তু ভারত থেকে চাল গেছে, তারপরেও ভারত থেকে ডিজেল পাঠানো হয়েছে। সেই সমস্ত সম্পর্ক আবার ঠিক হোক, আবারও ঘুরে দাঁড়াক দুই দেশ বা বাংলাদেশ, যদি এক কথায় বলা যায়। কারণ বাংলাদেশকে মোহাম্মদ ইউনূস যেরকম পিছনে নিয়ে গিয়েছে সেই আন্দোলন করে, আলটিমেটলি বাংলাদেশ কি পেয়েছে তা বাংলাদেশ ভালো করেই জানে যে তারা কিছুই পায়নি। আলটিমেটলি 10 বছর শুধু নয়, 30 থেকে 40 বছর পিছিয়ে গেছে। এই মুহূর্তেও পেট্রোলের যা দাম শুধু নয়, পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়ার জন্য যে লাইন, একটা রেশনিং সিস্টেম করে দেওয়া হয়েছে, এর বেশি কেউ তেল পাবে না, এই সিস্টেম তো শেখ হাসিনার আমলে ছিল না। টাকার দাম তো এত কম ছিল না, সেই টাকার দাম পড়তে পড়তে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের শুভবুদ্ধির উদয় হোক এবং সেখানে যে হিন্দু মুসলিমদের মধ্যে এর আগে সম্প্রীতি থাকতো, সেই সম্প্রীতি আবার ফিরে আসুক, ভালো হোক বাংলাদেশের, এটাই চাইব। আশা করি ইনফরমেশন এবং খবর এছাড়া আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, পজিটিভ লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের মতো টাটা।